মনে রাখতে হবে আওয়ামী লীগ কোন বাংলাদেশপন্থী দল না, এটা ভারতের একটা এক্সটেনশন। আমাদের একমাত্র সম্পর্ক হচ্ছে জুলাই। হাদি ভাই থেকে শুরু করে কারিনা কাইসার পর্যন্ত, আবরার ফাহাদ থেকে শহীদ আবু আলিফ পর্যন্ত, এরা আমাদের আত্মার আত্মীয়, যারা বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের এই সার্বভৌমত্বকে, যে বহিঃশক্তি সবসময় ঝুঁকিতে ফেলে এবং তাদের বিরুদ্ধে যারা লড়াই করে, তারা আমাদের আত্মার আত্মীয়। আমরা হাদি ভাইয়ের চাই বিচার সুনিশ্চিত হোক, এবং একই সাথে এই জুলাইয়ে থেকে শুরু করে গত 17 বছর বিএনপির অসংখ্য নেতা কর্মী নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে। যায় নাই? ঘরে থাকতে পারছে, জানাজায় আসতে পারছে, বাপমা ব্যবসা চালাইতে পারছে, পোলাপাইন রেডি স্কুলে যেতে পারছে, বাড়িতে এসে থাকতে পারছে। এই অসংখ্য বিএনপি নেতা কর্মীদেরকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা সেগুলোর বিচার চাই। আমরা চাই, মনে রাখতে হবে, বিএনপি, জামাত, এনসিপি, বাংলাদেশপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা ঝগড়া করব, আমাদের মধ্যে বিবাদ হবে, আমাদের নিজস্ব বিষয়। এখানে জনগণ যাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা আর বাংলাদেশে আসতে পারবে না। আমাদের মধ্যে মত পার্থক্য হবে, পলিসি নিয়ে বিভাজন হবে। বিএনপির অনেক বিষয় আমি মানব না, ওরা আমার অনেক বিষয় মানবে না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যে নেতা তার লক্ষ লক্ষ নেতা কর্মীকে রেখে চোরের মতো পালিয়ে যায়, তারা আবার কোনোদিন বাংলাদেশে ফেরত আসে। পৃথিবীতে এমন কোন নজির নাই। এই কারণে যে বাপমার পোলারা আপনারা 14 গ্রাম বাজারে জয় আর মিয়ার বাজারে গিয়ে বাংলা স্লোগান দেন, আর মাঝখানে দৌড়াইতে থাকেন, এই দৌড়ানোর মধ্যেই আপনারা সারা জীবন থাকবেন। আপনারা এক জায়গায় দাঁড়ায় জয় আর বাংলা স্লোগান দিতে পারবেন না। এটা আপনাদের লানত, এটা আপনাদের দুর্গতি, এটা আপনাদের জিল্লতি। দুনিয়াতে আপনারা যত জুলুম করেছেন, এই জুলুমের শাস্তি এখন আপনাদের উপরে পতিত হচ্ছে, এবং এটা হতে থাকবে, এবং এটা চলতে থাকবে। এটা আমাদের আনন্দ। বিএনপির বাইরে এটাতে আনন্দ পান না, এটা আনন্দ পান না, এটা এই তাদের আনন্দের মধ্যে থাকেন। আমাদের মধ্যে মত পার্থক্য হবে, কিন্তু এখানে মনে রাখতে হবে আওয়ামী লীগ কোন বাংলাদেশপন্থী দল না, এটা ভারতের একটা এক্সটেনশন। এটা ভারতের একটা এক্সটেনশন।